হরে কৃষ্ণ। পদ্মপুরাণে বলেছেন শ্রবণের কার কাছ থেকে আমরা শ্রবণ করতে পারি, অর্থাৎ বক্তার যোগ্যতা। অবৈষ্ণব মুখোৎকৃণাম কুতম হরি কথা অমৃতম শ্রবণম নৈক কর্তব্যম সর্বোচ্চিষ্ট যথাপয়। অর্থাৎ অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা উচিত নয়। সর্বোচ্ছিষ্ট দুধ যেমন বিষাক্ত হয়ে যায়, তদ্রূপ হরিকথা পবিত্র হলেও অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরিকথা শ্রবণ করা উচিত নয়, তা বিষাক্ত হয়ে যায়। তো শুধু সম্মানিত ভক্তবৃন্দ, পদ্মপুরাণ বলছেন যে আসলে আমরা যদি হরিকথা শ্রবণ করতে চাই, অবশ্যই আমাদের বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করা উচিত। কেন? যেমন দুধ খুব উপদয় খাদ্য দুধ, কিন্তু যদি সেখানে সর্প মুখ দেয় তাহলে সেই দুধ খাওয়ার যোগ্য থাকে না। তদ্রূপ ভাগবত খুব পবিত্র বস্তু বা খুব আমাদের জন্য মঙ্গলপ্রদ, কিন্তু যদি সেটা অবৈষ্ণব কীর্তন করে সেটা শ্রবণ করা উচিত নয়, বা আমাদের হৃদয়ে কখনো পরিবর্তন হয় না। তো বৈষ্ণব বলতে আমরা কাকে বুঝবো, সেই সম্বন্ধে পদ্মপুরাণে বলেছেন, সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা মতা অত কল ভবিষ্যন্তি চতুর্সম্প্রদায়িন। চারটি সম্প্রদায় রয়েছে। ব্রহ্মমাধব গৌরী সম্প্রদায়, অর্থাৎ ব্রহ্মা থেকে এসেছে। শ্রী সম্প্রদায় লক্ষ্মী দেবী থেকে এসেছে। রুদ্র সম্প্রদায় শিবজি মহারাজ থেকে এসেছে। এবং কুমার সম্প্রদায়। এই চারটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারাই প্রকৃত বৈষ্ণব। এবং তারা যদি নিষ্ঠাভরে আচার আচরণ পালন করে তাহলে তার মুখ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি। কিন্তু বর্তমান সময়ে চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের কাছ থেকে আমরা এই ভগবত কথা শ্রবণ করতে পারি। তিনি স্বয়ং কৃষ্ণ। তো উনি এই চারটি সম্প্রদায়কে টিকে রাখার জন্য তিনি চারটি সম্প্রদায়ের গুণ নিয়ে একটি ব্রহ্মমাধব গৌরী সম্প্রদায় তিনি রেখে গিয়েছেন। আর সেখান থেকে আমরা শ্রবণ করলেই আমরা যথার্থভাবে শ্রবণ করতে পারব। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতার অনেক জায়গায় শ্রবণের মহিমা বলেছেন, ভক্তের যোগ্যতা শ্রবণের কথা বলেছেন, কিন্তু কার কাছ থেকে শ্রবণ করব সেই সম্বন্ধে বলেছেন পরম্পরার মাধ্যমে এই জ্ঞান এসেছেন। পরস্পর ক্রমে বা পরম্পরাক্রমে। সেটা কি? শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে এবং পরম্পরা প্রাপ্য। এই পরম্পরা কোনটি? এই চারটি সম্প্রদায়, চারটি পরম্পরা। তাই এই সমস্ত ব্যক্তিরা যারা চারটি নিয়ম পালন করে এবং এই চারটি সম্প্রদায় দ্বারা দীক্ষিত, তাদের মুখ থেকে আমরা ভগবত কথা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের যথার্থ লাভ হবে। না হলে আমাদের শ্রবণ করাটা কী হবে? ভাগবত খুব উপদীয় মঙ্গলকর, কিন্তু অবৈষ্ণবের মুখ থেকে যদি ভাগবত কথা শ্রবণ করি তাহলে আমাদের কল্যাণ হবে না, বরঞ্চ কী হতে পারে? আমাদের কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যেতে পারে। তাই শ্রীমান মহাপ্রভু বলেছেন যে মায়াবাদীর ভাষ্য শুনলে হয় সর্বনাশ। চৈতন্য মহাপ্রভুর অনুগামী ব্যতীত বা চারটি সম্প্রদায়ের অনুগামী ব্যতীত যা ভাষ্য রয়েছে সেটি হলো মায়াবাদ ভাষণ। তাই আমরা চারটি সম্প্রদায় অন্তর্গত বৈষ্ণবের কাছ থেকেই ভগবত কথা শ্রবণ করে মনুষ্য জীবনটি সার্থক করব। হরি বল। হরে কৃষ্ণ।